শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভার, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। এজন্যই তো মুরগির ডিমের হালি 65 টাকা। যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে 65 টাকা হইতো না, গরুর গোস্ত 600, 650, 700 হইতো না। আমাদের দেশে রমজান মাস আসলে সারা বিশ্বের মধ্যে মানুষরা সংযমী হয়, মানুষরা মানুষের জন্য সহজ করে, আর বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান আসলে বড় চোর আর ধান্দাবাজ হয়। আচ্ছা, মুরগি ডিম পারে টাকা লাগে না ফ্রি পারে? মুরগি যদি জানতো যে আমার এই ফ্রি জিনিস নিয়ে তোরা এত দুর্নীতি করস, ও দুঃখের ঠেলায় পাড়া বন্ধ করে দিত। ও বলতো ভাইরে ভাই, এই জাতির ডিম খাওয়া লাভ নাই, তোরা পরীক্ষায় গোল্লা পাস বলেই তো আমার মতো ডিম গোল্লা ডিম নিয়ে তোরা দুর্নীতি করস। যদি পরীক্ষায় ডিমটা না খাইতি তাহলে এই ডিম নিয়ে রাজনীতি করতি না। গোল্লা খায় খায় তো এক একটা আজকে বর্তমানে অটো পাস হয়ে যায়, গোল্লা খায় যে অটো পাস হয়ে যায়। ভাইরা আমার খুব বুঝবেন, কোরআনের জ্ঞান যদি থাকে, ডাক্তারও যদি ডাক্তার হয়, কোরআনের কারণে ডাক্তার মানুষকে কষায়ের মতো জবাই করবে না। কোরআনের জ্ঞান থাকার কারণে ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিবে না। রাগ করতেছেন আপনারা? আবার এগুলো রাজনীতির কথা নেই। আজকে আমাদের সমাজে রাস্তাঘাট হইতে দেয় খালি ভাঙ্গা, এদিকে তোমা এদিকে টুমা। কেন হয়? বারবার টাকা সরকার দেয়, কিন্তু নিজের টাকা মনে করে পাচার করে দেয়, যার কারণে রড আর পায় না, বাঁশের গুঞ্জি লাগে। ঠিক কিনা ভাই? যদি কোরআনের জ্ঞান থাকতো তাহলে এই কাজ করতো না। ডাক্তারও সেবা করত আল্লাহর জন্য, মানুষের মহব্বতের জন্য। ঠিক তেমনি ভাবে কোরআনের জ্ঞান যদি থাকতো বান্দা, তাহলে একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, একজন MBBS, একজন বিজ্ঞানী কোরআনের দেখানো পথে চলতো, জমিনের মধ্যে নাস্তিক মুরতাদ হতো না। এই কারণে মুসলমান নবীর উম্মত স্কুলের শিক্ষার মধ্যে যেহেতু নাস্তিকতা ঢুকে গেছে, এখন আপনার সন্তানদেরকে এই মুহূর্তে কোরআনের শিক্ষা দেওয়া আপনাদের জন্য জরুরি। তাহলে অন্তত সন্তানকে বানরের জাত থেকে বাঁচাইতে পারবে। নলে মানুষ বানায় পাঠাবেন, বান্দর হয়ে ফিরবে। ছেলে বানায় পাঠাবেন, মেয়ে হয়ে ফিরবে। এই কারণে কোরআনের শিক্ষা করা, জোরে বলেন। হ্যাঁ, স্কুলে পড়েন, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন শিখেন। রমজান আসতেছে, মাদ্রাসায় যান, যে হুজুরকে বলেন, হুজুর আমারে কোরআন শিক্ষা দেন, আপনি আমারে কোরআন শিক্ষা দেন। বলে কি পড়বেন? বলেন, আমি শিখবো শুরু থেকে। আধা ঘন্টা সময় দেন, প্রতিদিন আধা ঘন্টা সময় দিয়া আপনি কোরআন তেলাওয়াত শিখেন। আপনি যদি শিখতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কোরআন শিক্ষার কারণে বরকত দান করবে। প্রত্যেক দিন আধা ঘন্টা করে সময় দেন, লস হবে? আপনি পড়তে না পারলে ওই যে শিখার নিয়ত করছেন, এই নিয়তের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, কারণ বান্দা নিয়ত করছে। নবী বলেন, কেউ যদি একটা নেক কাজের নিয়ত করে, আল্লাহ পাক তাকে একটা নেকের কাজের নিয়তের কারণে সওয়াব দান করে দেয়। নিয়ত করলেই সওয়াব রেখে দেয়, করলে তো আরো সওয়াব আছে। বলে নিয়ত করছে কিন্তু করতে পারে নাই, তাও একটা সওয়াব। আর নিয়ত করার পরে যদি করে তাহলে 700 গুণ সওয়াব। এই জন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, নিজে শিখবো, অন্য কেউ শিখাবো। রমজান আসতেছে, কোরআনের মাস, আপনাদের সবার জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করা জরুরি। শাবান চলে আসছে, এক মাস বরাবর আছে। আজকে কয় তারিখ? 11। আগামী 11 তারিখে হয়তো ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ পড়া লাগতে পারে। তো নিয়ত করবেন রমজানে যেন আমরা প্রতিনিয়ত খতম দিতে পারি, মিনিমাম 3টা খতম যেন রমজানে হয়। প্রথম 10 দিনে একটা, দ্বিতীয় 10 দিনে একটা, তৃতীয় 10 দিনে আরেকটা। এভাবে যদি প্রতিদিন আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে।
তো রমজান মাস কোরআনের মাস, কোরআনের মাসে যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন তো কোরআন আপনাকে সুপারিশ করবে। এই তেলাওয়াতের দ্বারা ফায়দা কি? 3টা ফায়দা। 1 নম্বর, আমি আপনাদেরকে 3টা ফায়দার কথা বলি। 1 নম্বর, কোরআন কেউ যদি বুঝেও পড়ে না বুঝেও পড়ে, প্রতিটা অক্ষরে নেকি কয়টা? 10টা। 2 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, গুনাহের কারণে যে কালো দাগ হয় আল্লাহ পাক এই দাগ দূর করে দেয়। 3 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের সাথে আল্লাহর মহব্বত জুড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং শিখব। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। এই আজকের এই মাহফিলে প্রত্যেকটা যুবক নিয়ত করবেন, যতদিন থাকবো জমিনে আমি আমার যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারি, ওইটা আমার ব্যক্তিগত হিসাব, কিন্তু অন্তত কোরআনের শিক্ষাটা যেন ফরজ হিসেবে আমি শিখি। কারণ জরুরির চাইতে ফরজের গুরুত্ব বেশি। এই কারণে জরুরিটা বাদ দেওয়া হইলেও কোরআন শিক্ষা করা ফরজ। আর এখন জরুরির পাশাপাশি যদি কেউ কোরআন শিখে, এটা তো আরও বেশি দামি কামিয়াবি হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন শিক্ষা করার, কোরআনের পাশে থাকার এবং কোরআনকে সহযোগিতা করার তৌফিক দান করুন, বলেন আমিন। যা শুনলাম বললাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। ইনশাল্লাহ পরবর্তীতে অনেক আলোচক আছে, ওনারা আসবে, আপনারা পর্যায়ক্রমে ওনাদেরকে হ্যাঁ আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ। মাহফিল শেষ পর্যন্ত আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কামিয়াবি দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবেন না, দয়া করে সবাই বসেন, কেউ উঠবেন না। আলেমরা আছে, আলোচকরা আছে, সবাই আসবে, সবার কথাই দামি। যারাই বলবে সবার কথাই দামি, তা আমরা সবার কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।